সৌম্য বলল লাউঞ্জে যাওয়ার আগে আমাকে বলছে যে চলো এখান থেকে ঘর সাজানোর একটা জিনিস নিয়ে যাব। বললাম এখান থেকে ঘর সাজানোর জিনিস, সে তো অনেক দাম পড়ে যাবে। বললো এসোই না, বলে এই দেখুন কোথায় নিয়ে এলো। ও আসলে একটা ক্যাবিনেট বানিয়েছে ওর ঘরের মধ্যে, যেটা একটা সেকশন ও এইসব দিয়েই রাখবে, সাজাবে। এটা ওর একটা প্যাশন। তবে বাড়ির সবার জন্য ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে এই সব বোতলগুলো যেগুলো সাজানো হয় ওখানে, সেগুলোর সিল ওপেন করা এবং ছোঁয়া একদম বারণ। এরকম শখ আমি অনেকের দেখেছি, তবে সেগুলো তারা খেয়ে তারপরে সাজায়, কিন্তু বাপের জন্মে সৌম্যর মতো এরকম শখ আমি দেখিনি। ও একদম স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে বাড়িতে এইগুলো একদম ছোঁয়া এবং সিল ওপেন করা বারণ। আমি ভাবছি শুধু শুধু এত দাম দিয়ে এইসব জিনিসগুলো কিনে বাড়িতে সাজানোর কী মানে। কিন্তু ওই যে কথায় আছে শখের দাম লাখ টাকা, সৌম্যর হয়েছে সেই অবস্থা। আমার একদম পছন্দ না, কিন্তু ঠিক আছে, বরের শখ যেখানে সেখানে আমাকে তো সঙ্গ দিতেই হবে। তবে সত্যি বলছি, এই যে সেকশনটায় আমি এলাম, আমার জীবনে প্রথমবার আসা। এত সুন্দর সুন্দর প্রত্যেকটা বটল ছিল। এগুলো তো অনেক অ্যাভারেজ, এই যে পিঙ্ক কালারের বটলটা দেখতে সত্যি সুন্দর, কিন্তু এর থেকেও এত সুন্দর সুন্দর বটল ছিল যে আমি সবটা এখন কভার করার সময় হলো না। যাই হোক, এখান থেকে বেরিয়ে কটা জিনিস কিনে আমরা অগ্রসর হলাম লাউঞ্জের দিকে।